আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে কুমিল্লা বিভাগীয় বিএনপি। একই সঙ্গে এমন মন্তব্যের জন্য হাসনাতকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটি। সোমবার বিকেলে কুমিল্লা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, এই বক্তব্য কেবল রাজনৈতিক শিষ্টাচার বিরোধী নয়, মানসিক ভারসাম্য হারানোর ইঙ্গিত দেয়। তার অবিলম্বে মানসিক চিকিৎসার প্রয়োজন। তিনি বলেন, যদি হাসনাত আব্দুল্লাহ প্রকাশ্যে ক্ষমা না চান এবং বক্তব্য প্রত্যাহার না করেন, তবে কুমিল্লা বিএনপি তাকে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করতে বাধ্য হবে। অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, গত শুক্রবার এক অনুষ্ঠানে হাসনাত যেভাবে বলেছিলেন আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে, সেটি একটি শিশুসুলভ ও রাজনৈতিকভাবে অপরিপক্ক বক্তব্য। এতে কুমিল্লার বিএনপি নেতাকর্মীরা হতাশ ও ক্ষুব্ধ। বিএনপির এ নেতা আরও বলেন, এই কুমিল্লা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, কর্নেল আকবর হোসেনের মতো নেতারা রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। এখানকার বিএনপি নেতাকর্মীরা দুর্দিনে রাজপথে থেকেছেন, জনগণের পাশে দাঁড়িয়েছেন। সেই ইতিহাসকে হাসনাত আব্দুল্লাহ মিথ্যা ও কুৎসিতভাবে উপস্থাপন করেছেন। সংবাদ সম্মেলনে সেলিম ভূঁইয়া বলেন, রাজনীতি মানে প্রতিপক্ষকে অসম্মান করা নয়। হাসনাতের বক্তব্যে কেবল কুমিল্লা নয়, দেশের বিএনপির নেতাকর্মীদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। তিনি বলেন, হাসনাত বর্তমানে কিংস পার্টি বা রাজার পার্টির মুখপাত্র। এ ধরনের ছেলেমানুষ নেতাদের মাঠে নামিয়ে সরকার আসলে গণতন্ত্রকে বিভ্রান্ত করছে।